রুশ প্রেসিডেন্ট পুতিনের আচরণে হতাশ ট্রাম্প প্রশাসন। ন্যাটো নিয়ে রাশিয়ার উদ্বেগের মাঝেও ইউক্রেনকে শান্তি আলোচনার টেবিলে ডাকছে যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অযৌক্তিক আচরণ দেখে হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিথ কেলগ। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের তীব্র সমালোচনা করে তিনি বলেন, এই সংকট নিরসনে ইউক্রেনকে আগামী সোমবার শান্তি আলোচনায় অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। কেলগ জানান, রাশিয়া লিখিতভাবে প্রতিশ্রুতি চাইছে যে ন্যাটো ইউক্রেন সহ সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোকে আর সদস্য হিসেবে নেবে না, যেটি এক ধরনের অযৌক্তিক উদ্বেগ। তিনি বলেন, আমরা আগেই পরিষ্কার করে বলেছি, ইউক্রেনের ন্যাটোতে যোগদান এই মুহূর্তে আমাদের আলোচনার বিষয় নয়। শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্তত 4টি ন্যাটো সদস্য রাষ্ট্র একই অবস্থানে রয়েছে, আর ন্যাটোতে যুক্ত হতে হলে 32টি দেশের 32টিরই সম্মতি প্রয়োজন। কেলগ আরও জানান, রাশিয়া শুধু ইউক্রেন নয়, জর্জিয়া ও মলদোভা নিয়েও তাদের উদ্বেগের কথা তুলেছে। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। কেলেগ বলেন, আমরা যখন আগামী সপ্তাহে ইস্তাম্বুলে যাব, তখন রাশিয়া ও ইউক্রেনের দুটি খসড়া নথিকে ভিত্তি করে একটি চূড়ান্ত শান্তি চুক্তির খসড়া তৈরি করব। এই আলোচনায় যুক্তরাষ্ট্র ছাড়াও অংশ নিচ্ছেন জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা। অন্যদিকে রাশিয়া আগামী 4 বছরের মধ্যে ন্যাটো সদস্য দেশগুলোর ওপর হামলা চালাতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছেন জার্মান প্রতিরক্ষা প্রধান জেনারেল কার্স্টেন ব্রয়ার। তিনি বলেন, এই সম্ভাব্য হুমকি মোকাবেলায় এখনই প্রস্তুতি নিতে হবে। জেনারেল ব্রয়ার জানান, রাশিয়া প্রতি বছর প্রায় 1,500 যুদ্ধ ট্যাঙ্ক তৈরি করছে। এই সবগুলো ইউক্রেনে ব্যবহার হচ্ছে না, বরং একটি বড় অংশ মজুত রেখে পশ্চিমা দেশগুলোর দিকে তাক করে নতুন সামরিক কাঠামোর অংশ হিসেবে সাজানো হচ্ছে। এই প্রেক্ষাপটে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। তার মতে, এখনই পদক্ষেপ নেওয়ার সময়। প্রতিরোধ ও প্রতিরক্ষার সক্ষমতা এখনই গড়ে তুলতে হবে। যদিও হাঙ্গেরি ও স্লোভাকিয়ার কিছু ভিন্ন মত রয়েছে, তারপরও জার্মান প্রতিরক্ষা প্রধান মনে করেন, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ন্যাটো জোট এখনো ঐক্যবদ্ধ। তার ভাষায়, আমি এর আগে এমন ঐক্য দেখিনি। সবাই এখন হুমকিটা বুঝতে পারছে এবং সম্মিলিত প্রতিরক্ষার পথেই এগিয়ে যাচ্ছে। দেশীয় বা আন্তর্জাতিক যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে চোখ রাখুন খবরবাজ চ্যানেলের পর্দায়।